দেবাংশু আমার জন্য পাত্রের সন্ধান দিয়েছে? তার মানে তোমার মতো দেবাংশু চাইছে আমি বিয়ে করি? ভালোই হলো, তাহলে তোমার দলেও আরেকজনকে পেলে। বস, ভালোই তো। তোর যে ভালো চাইবে সে তো আমার দলে আসবেই। শোন দিদি ভাই, যেমন তেমন পাত্র নয়। ছেলেটির নাম হচ্ছে সুজন দত্ত। বিদেশেই পড়াশুনো করেছে, আমেরিকায় বহু বছর ছিল। এখন বম্বেতে মস্ত বড় কোম্পানিতে একটা বিরাট চাকরি করছে। ছেলেটির বাবা ছিলেন রেলওয়ে কন্ট্রাক্টর। বম্বেতেই বাড়ি ঘর তোর। বছর দুয়েক হলো মারা গেছেন। ছেলেটির মা আছেন, একটি বোন, তারও বম্বেতেই বিয়ে হয়েছে। কিছুদিন আগে কোম্পানির কি একটা কাজে সুজন দত্ত লন্ডন গিয়েছিল, সেখানেই দেবাংশুর সঙ্গে আলাপ হয়। এবং সঙ্গে সঙ্গে তার মনে হয়েছে কলকাতায় একটি অসহায় হতভাগা আইবুড়ো মেয়ে পড়ে রয়েছে, তাই তার হয়ে ঘটকালি করে তাকে উদ্ধার করি। একদিন শরদের ধুলো পরিষ্কার করেছিল, এবার বোধহয় নিজের মনের ওপর জমে থাকা ধুলোটাকেও পরিষ্কার করে দিল। অমন করে বলছিস কেন? আর চিঠি লিখে জানিয়েছে তোর যদি মত থাকে আমরা যেন সুজনের সঙ্গে তোর বিয়ে দিই। এই দেখ, এই ছবি। ছবি দেখে কি করবো দিদু? দেবাংশু নিশ্চয়ই সবকিছু দেখে শুনেই আমার ভালো মন্দ বুঝেই ঘটকালি করেছে। সে তো নিশ্চয়ই, ও তো তোর ভালোই চায়। আর চিঠির শেষে কি লিখেছে জানিস? কি লিখেছে, শ্রীরাধার সঙ্গে সুজনের বিয়ে হলে আমি খুব খুশি হব। বেশ, তোমার খুশির জন্যে আর দেবাংশুর খুশির জন্যে আমি সুজন দত্তকে বিয়ে করব। সত্যি? সত্যি। কাঁদিস না মা, কাঁদিস না। মেয়েদের চোখের জলটাকে এত সস্তা করে দিস না দিদি ভাই। আর যেই ঘর ছেড়ে যেতে তোর এত কষ্ট হচ্ছে, একদিন দেখবি সেই ঘরটাই তোর কাছে স্মৃতি হয়ে যাবে। আর যে ঘরে যাচ্ছিস সেই শ্বশুর বাড়ি হবে তোর জীবনের সবকিছু। বাবা নাচ জামাই, আমার এই মেয়েটাকে একটু দেখো, ওকে কষ্ট দিও না। ওর চোখে জল দেখলে আমার বড় কষ্ট হয়, বুকের ভেতরটা বড় ধরফর করে। বুক ধরপড় তো করবেই, বয়স তো কম হলো না। আপনি কি মনে করেন আপনার নাতনির পেছনে আমি রুমাল নিয়ে ঘুরে বেড়াবো যখনই ও কাঁদবে ওর চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য? এসব ছিস কাঁদুনে মেয়ে আমার একদম ভালো লাগে না। আই এম সরি, প্লিজ। আপনি কিছু মনে করবেন না, রাঙা মামা এমনি বলেছে, মজা করছে আর কি। না না, সবই বুঝতে পেরেছি। বয়স তো আর কম হলো না, কোনটা ঠিক কোনটা বেঠিক সবই বুঝতে পারি। তুমি তো আমার দিদু ভাইয়ের ননদের মেয়ে। হ্যাঁ, আমার নাম তিতলি। তোর মামিকে একটু দেখো, একটু খেয়াল রেখো, একটু নজর দিও। ও আমার প্রাণ পাখি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি তো আছি। এবার চলো রাঙা মামি, নাহলে ফ্লাইট মিস হয়ে যাবে। হ্যাঁ, ফ্লাইট মিস হয়ে গেলে অনেকগুলো টাকা জলে যাবে। তারপরে দেখা গেল শেষ পর্যন্ত আমাকেই কাঁদতে হচ্ছে। তোমাকে কাঁদতে হবে না বাবা, তোমাদের প্লেনের ভাড়া আমি দিয়ে দেবো। কি বলছো দিদু? না, আমি যাই। না না, যাই বলতে নেই, বল আসি। আর শোন, তোর আমাকে দেখতে যখন ইচ্ছা হবে তুই সোজা প্লেনে করে চলে আসবি। ভাড়ার জন্য ভাববি না, ভাড়া আমি দেব, বুঝলি? ভাড়া আমি দেব। আর শোন, বিয়ে হয়ে গেছে বলে
তোকে কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। যতদিন তোর দেদু আছে ততদিন মাথা উঁচু করে নিজের মতো করে বাঁচবি। আর একটা কথা, তোকে না জানিয়ে, তোকে না বলে আমি কোনোদিন মরবো না। এটা তুই নিশ্চিত জানবি, এটা তুই নিশ্চিত জানবি, কোনোদিন মরবো না।